হ্যালো সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আজকে আলাপ করব কিভাবে খেলাপি ঋণ আদায় করা যায়। আমরা জানি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে খেলাপি ঋণ একটি গুরুত্বপূর্ণ সমস্যা বা মেজর সমস্যা। আমরা ঋণ দিয়ে থাকি এবং 1 বছরের মধ্যে সেই ঋণ ফেরত দিতে হয়, কিন্তু সদস্যদের এই 1 বছরের মধ্যে অনেক সমস্যা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে চাকরি থাকে না, কাজ থাকে না, অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। কিন্তু তারপরেও তো এই ঋণ আদায় করতে হবে, যার জন্য কর্মীদের বা আমাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি। যেমন সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, ঋণ গ্রহীতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং সময় মতো ঋণ পরিশোধের জন্য অনুপ্রেরণা দেওয়া, এবং প্রাথমিকভাবে খেলাপি হলে সেখানে নির্ধারিত তারিখে কিস্তি পরিশোধ না হলে মৌখিকভাবে ঋণ গ্রহীতাকে স্মরণ করানো এবং যোগাযোগ করা যেন তারা ঋণ পরিশোধ করে থাকে। এবং গ্রুপের অন্য সদস্যদের মাধ্যমেও খেলাপি সদস্যকে চাপ প্রয়োগ করা বা বোঝানো যে সে যেন এই ঋণটা পরিশোধ করে দেয়, এবং প্রয়োজনে গ্রুপের সাথে গ্রুপ সভায় বিষয়টি আলোচনাও করা যেতে পারে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হলো বাড়িতে গিয়ে পরিদর্শন করা, সরাসরি ঋণ গ্রহীতার বাড়িতে গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করা, পরিশোধের জন্য একটি নতুন পরিকল্পনা করা, যাতে কিভাবে সে এই লোনটি পরিশোধ করতে পারে, এবং তাকে বোঝানো যে ঋণ যদি আপনি নিয়মিত পরিশোধ না করেন, দিনে দিনে এই ঋণের বোঝা আপনার বৃদ্ধি পাবে এবং আপনি এই ঋণ পরিশোধ করা থেকে আপনার ঋণের বোঝা বাড়তে থাকবে এবং প্রতিষ্ঠানেও সেই ঋণ খেলাপি বৃদ্ধি পাবে। তো এইভাবে আমরা সদস্যদেরকে ঋণের যে ঋণ আদায় যে প্রক্রিয়া সেটি আমরা বাড়াতে পারি। সবচাইতে যে বড় বা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো সদস্যদের বাড়িতে দেখা করা এবং অবস্থান করা, দীর্ঘ সময় তাদের সাথে অবস্থান করা এবং সম্পূর্ণভাবে তার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে তার সাথে অবস্থান করা, এবং যত বেশি অবস্থান করা যাবে তত সে ঋণ পরিশোধে তত আগ্রহ বাড়বে, এবং পরবর্তীতে যদি তাতেও যদি কাজ না হয় তাহলে আইনগত পদক্ষেপ নেওয়া, যদিও ওখানে সুযোগ কম কিন্তু তারপরেও আইনগত পদক্ষেপ নোটিশ দেওয়া যায় এবং নোটিশের যে গুরুত্ব সেটি তাদেরকে বোঝানো যায়। তো এইভাবে আমরা খেলাপি ঋণ আদায়ে সক্রিয় হতে পারি। তো সকলকে ধন্যবাদ। আমরা যেন এই যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।